প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4-এর যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ গাণিতিক প্রতীক, এই প্রতীকের আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তো তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের এই পার্টে থাকবে অনুশীলনী 4-এর 1 এবং 2 নং প্রশ্নের সমাধান। এখন 1 নং প্রশ্নে কি বলেছে আমরা একটু পড়ে নেই। প্রথমে বলেছে যে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। তো আমরা এখন এটাকে দেখি 1 নং, বা এখানে কয়টি অঙ্ক আছে একটু দেখি। এখানে 3টি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। তারপরেরটা বলা হয়েছে যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তারপরেরটাতে কি বলেছে? তারপরেরটাতে বলেছে 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 30 হয়। আচ্ছা, এখানে প্রথমত আমাদেরকে কি বলেছে একটু দেখি। যে নিচের, এখানে বলেছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। এখানে কোনটা খোলা বাক্য এবং কোনটি গাণিতিক বাক্য এটা আমাদেরকে শনাক্ত করতে বলা হয়েছে। তার আগে আমাদেরকে জানতে হবে খোলা বাক্য কাকে বলে এবং গাণিতিক বাক্য কাকে বলে। খোলা বাক্য হচ্ছে একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা প্রমাণ করা যায় না, তখন তাকে খোলা বাক্য বলে। আবার বলছি, একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা প্রমাণ করা যায় না, তখন তাকে খোলা বাক্য বলে। আর গাণিতিক বাক্য কি তাহলে? গাণিতিক বাক্য ঠিক তার উল্টোটা। অর্থাৎ একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা প্রমাণ করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে। আমরা একটু দেখে আসি যে একটি বাক্য যখন, এই যে এখানে আছে, একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা প্রমাণ করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে। অর্থাৎ যেটাকে প্রমাণ করা যায় যে এটা সত্য নাকি মিথ্যা, সেটা গাণিতিক বাক্য, আর যেটাকে প্রমাণ করা যায় না সেটা হচ্ছে খোলা বাক্য। তাহলে আমরা আমাদের প্রথম অঙ্কটিতে চলে যাই। প্রথম অঙ্কে কি বলেছে? 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। এখন 9কে 7 দ্বারা গুণ করলে 80 হয়, এটাকে আমরা প্রথমে গাণিতিক বাক্যে প্রকাশ করে পাই। তাহলে প্রথমে বাক্যটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে পাই। তাহলে 9 গুণ 7 সমান সমান 80, এটাকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করলাম। এখন 9-এর সাথে 7 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 7 নং 63। 80 কি হয়? হয় না। এটা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করা যায়। এটি একটি গাণিতিক বাক্য, কিন্তু এটা সত্য না মিথ্যা প্রমাণ করা যায়, এটা মিথ্যা। এটা গাণিতিক বাক্য কিন্তু মিথ্যা। তাহলে আমরা কি পেলাম? এটা যে এটি একটি গাণিতিক বাক্য কিন্তু কথাটি সঠিক নয়। এখানে যে কথাটা বলা হয়েছে যে 9-এর সাথে 7 গুণ করলে এটা ফলাফল হবে 80, এটা সঠিক নয়। এটাকে আমরা প্রমাণ করতে পারি যে এটা মিথ্যা। তাহলে উত্তর হবে কি? যে আমরা উত্তরে কি লিখতে পারি? যে 9 গুণ 7 সমান সমান 80, বাক্যটি গাণিতিক বাক্য কিন্তু সঠিক নয়। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটিতে কি বলেছে? যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হবে। অর্থাৎ যদি আমরা 42 থেকে ক বিয়োগ করি তাহলে 35 হবে। আচ্ছা, এটা আমরা গাণিতিক বাক্যে প্রথমে প্রকাশ করি। যে বাক্যটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে পাই। গাণিতিক বাক্যে প্রকাশ করলে কি হবে? 42 বিয়োগ ক সমান সমান 35। এখন 42 থেকে কত বিয়োগ করলে 35 হয়? আমরা জানি 42 থেকে যদি আমরা 7 বিয়োগ করি 35 হয়। এখন ক এর মান তো আমরা জানি না। এখানে ক এর মান 7 নাকি 9 নাকি 10 নাকি অন্য কোনো সংখ্যা, সেটা কিন্তু আমরা জানি না। যেহেতু আমরা জানি না, তাইলে এটা আমরা সত্য কি মিথ্যা তা প্রমাণ করতে পারবো না। যেহেতু সত্য কি মিথ্যা প্রমাণ করতে পারি না, তাই এটি একটি খোলা বাক্য। অর্থাৎ যে বাক্যের মধ্যে একটি অক্ষর প্রতীক থাকে তখন সেটাকে আমরা খোলা বাক্য বলতে পারি। অক্ষর প্রতীক কোনগুলো? অক্ষর প্রতীক হচ্ছে এই যে ক, খ, গ, ঘ, অথবা এ বি সি ডি বা এক্স ওয়াই জেড এগুলো থাকতে পারে, বা অন্য কোনো বর্ণও থাকতে পারে। তো সেগুলো হচ্ছে অক্ষর প্রতীক। এখন যে বাক্যে অক্ষর প্রতীক থাকে আমরা ধরে নেব সেই বাক্যটি হচ্ছে একটি খোলা বাক্য। এর অক্ষর প্রতীক থাকলে সেখানে আমরা এটা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করতে পারি না।
দেখা যাক তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি, যে এটি একটি খোলা বাক্য। তাহলে উত্তর আমরা লিখব যে এটি একটি খোলা বাক্য। এরপর আমরা চলে যাব যে 3 নাম্বার অঙ্ক আছে, 3 নাম্বার অঙ্কে চলে যাব। 3 নাম্বার অঙ্কে কি বলেছে, এখানে বলেছে 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। তাহলে এটাকে প্রথমে আমরা গাণিতিক বাক্যে আগে প্রথমে প্রকাশ করি, যে গাণিতিক বাক্যে প্রকাশ করলে কি হবে, বাক্যটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করলে 120 ভাগ 40, তাহলে 120 ভাগ 40, 120কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে এখানে ভাগফল হবে 3। আমাদেরকে এখানে এটা বলা হয়েছে যে ভাগফল 3, আমরা এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করলাম। এখন এটা কি, এটা যেহেতু সত্য না মিথ্যা প্রমাণ করা যায়, বা এটা 40 দ্বারা 120কে ভাগ করলে 3 হয়, এটা সঠিক, তাহলে এটি একটি গাণিতিক বাক্য। আমরা লিখতে পারি যে এটি একটি গাণিতিক বাক্য এবং সঠিক। তাহলে উত্তরে আমরা লিখব যে 120 ভাগ 40 সমান সমান 3, বাক্যটি গাণিতিক বাক্য এবং সঠিক। আচ্ছা, এই ছিল আমাদের 1 নং প্রশ্নের 1, 2, 3 যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলোর সমাধান। এরপরে আমরা চলে যাব আমাদের 2 নং প্রশ্নে কি বলেছে দেখি। 2 নং প্রশ্নে আমাদেরকে বলেছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। আমাদেরকে আগেই বলে দিয়েছে যে এই বাক্যগুলো হবে খোলা বাক্য। আচ্ছা, অঙ্কগুলো কি কি আছে আমরা একটু দেখে নিই আগে। অঙ্কগুলো আছে, প্রথমে 1 নাম্বার অঙ্ক যেটি আছে, এখানে আছে একটি ত্রিভুজের ক বাহু আছে। আচ্ছা, 2 নাম্বার দেখি। 2 নাম্বার অঙ্ক কি বলেছে, ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। আচ্ছা, এখন আমরা প্রথম অঙ্কটির সমাধান চলে যাবে। এখানে যে দুইটা আমরা অঙ্ক দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে খোলা বাক্য। এই দুইটা অঙ্ক হচ্ছে খোলা বাক্য। এখানে উপরে আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করে। এখানে যে অজানা প্রতীকটি আছে, অর্থাৎ এখানে আছে ক আর এখানেও আছে ক, এটা হচ্ছে অজানা প্রতীক। এগুলার মান বের করে, এটা মান বের করতে বলছে। এখন সেটা যেন সত্যি হয় সেটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার অঙ্কের সমাধানে চলে যাই। একটি ত্রিভুজের ক বাহু আছে। আমরা প্রথমে একটি ত্রিভুজ দেখব। এটি একটি ত্রিভুজ। এখন বলেছে একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে আমরা জানি যে ত্রিভুজের বাহু সংখ্যা কয়টা, এ একটা, এ একটা এবং এ একটা। তাহলে ত্রিভুজের বাহু সংখ্যা কয়টা হলো, 3টা। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি বাহু থাকে। তাহলে আমরা সেই জিনিসটাই লিখব যে আমরা জানি একটি ত্রিভুজের 3টি বাহু থাকে। একটি ত্রিভুজের 3টি বাহু থাকে, বা 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যেহেতু 3টি বাহু থাকে তাই এটি একটা ত্রিভুজ। এবং ত্রিভুজের ক বাহু আছে মানে হচ্ছে ত্রিভুজের 3টি বাহু আছে। আমরা লিখতে পারি যে ত্রিভুজের, সুতরাং ত্রিভুজে একটি ত্রিভুজের বাহু সংখ্যা হচ্ছে কয়টি, 3টি। তাহলে আমরা লিখব একটি ত্রিভুজের 3 বাহু আছে। তাহলে সুতরাং ক সমান সমান 3, আমরা ক সমান সমান 3 লিখতে পারি। তাহলে উত্তরে আমরা কি লিখব, উত্তর 3। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের যে অজানা প্রতীক, সেই অজানা প্রতীকের মান হচ্ছে 3 এবং এটা সত্য, এটা প্রমাণিত। আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বারটায় আমরা চলে যাব। 2 নাম্বারটা কি বলেছে, যে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে আমি দোকানদারকে দিলাম হলো 50 টাকা, আমি কি নিলাম, ক টাকার জিনিস নিলাম, আর কি নিলাম, দোকানদার থেকে 23 টাকা নিলাম। অর্থাৎ ক টাকার জিনিসও আমি নিলাম এবং 23ও আমি নিলাম, 23 টাকাও আমি নিলাম। দোকানদারকে দিলাম কত, 50। তার মানে ক টাকার জিনিস আর যদি 23 যোগ করি তাহলে সমান সমান কত হবে, 50 হবে। এটাকে অন্যভাবেও লেখা যায় যে 50 থেকে আমরা যদি ক বিয়োগ করি তাহলে সমান সমান 23। এটাকে দুইভাবে লেখা যায়। তা আমরা এইভাবে লিখব, যেহেতু এটাকে আমরা ক যোগ 23 এভাবে লিখব। দেখি প্রশ্ন মতে, যে ক যোগ 23 সমান সমান হচ্ছে 50, এটা হলো প্রশ্ন মতে। এখন ক যোগ 23 সমান সমান 50, এটাকে যদি আমরা এই যে প্লাস 23টাকে যদি আমরা পক্ষান্তর করি, পক্ষান্তর মানে এই পাশে শুধু কটাকে রাখবো আর প্লাস 23টাকে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাব। যখন সমান সমানের ওই পাশে নিয়ে যাব তখন সেটা বিয়োগ হয়ে যাবে। এখন যোগ অবস্থায় আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। যদি আমরা পক্ষান্তর করি দেখা যায় যে 50 বিয়োগ 23, তাহলে 50 বিয়োগ 23 অর্থাৎ 50 থেকে যদি আমরা 23 বিয়োগ করি তাহলে কত হয়, প্রথমে 0 থেকে আমরা 3 বিয়োগ করব। তাহলে কত হবে, 0 থেকে 3 বিয়োগ করলে, 0 থেকে 3 বিয়োগ করা যায় না, তাহলে এটাকে ধরবো হচ্ছে 10। 10 থেকে 3 বিয়োগ করলে থাকবে 7।
আচ্ছা, এরপরে আমরা যেহেতু এটাকে 10 ধরেছি, হাতে 1 আছে, 1 এটার সাথে যোগ করব 2 এর সাথে, 2 এর সাথে যদি যোগ করি তাহলে হবে 3, তাহলে 5 থেকে 3 গেলে থাকবে 2, তাহলে হবে 27। তার মানে ক এর মান হলো 27। আমরা লিখতে পারি যে ক সমান সমান 27। তাহলে আমরা এই যে এখানে ক টাকার জিনিস সে কিনলো, হ্যাঁ, তাইলে ক টাকার ক এর আমরা মান পেলাম হচ্ছে 27। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি, সুতরাং ক ইকুয়াল টু 27 হলে গাণিতিক বাক্যটি সঠিক হয়। ক যদি 27 হয় তাহলে ক এর মান 27 হলে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে উত্তর হবে 27। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।